চন্দননগরবাসীর 3 দশকের অপেক্ষার অবসান ঘটল। উদ্বোধন হলো চন্দননগর স্টেডিয়াম। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী ইন্দ্রনীল সেন বললেন, দল যদি আবার প্রার্থী করে বাকি থেকে যাওয়া কাজও হবে। বুধবার সন্ধ্যায় উত্তর চন্দননগর 1 নম্বর ওয়ার্ডের অন্তর্গত রথতলা এলাকায় অবস্থিত স্টেডিয়ামের উদ্বোধন করলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, মেয়র চন্দননগর রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল। বাম আমলে ক্রীড়ামন্ত্রী ছিলেন সুভাষ চক্রবর্তী। তার আমলে চন্দননগরে এই ইন্ডোর স্টেডিয়ামের কাজ শুরু হয়েছিল, তবে শেষ পর্যন্ত শেষ হয়নি। দীর্ঘ 32 বছর টানা ভগ্নদশায় ছিল স্টেডিয়াম। কাজ সমাপ্ত না হয় চন্দননগরবাসীর আক্ষেপ ছিল, তাদের আশা ছিল স্টেডিয়াম হোক। অবশেষে সেই আশা পূর্ণ হলো। প্রথমত দুঃখিত, একটু দেরি হয়ে গেল আসতে। আমাদের আরো একটি মানকুণ্ডুতে আপনারা সবাই জানেন, আমাদের যে মানকুণ্ডু মেন্টাল হসপিটাল আছে, সেখানে আমাদের একটি পার্ক উদ্বোধন ছিল এবং সেখানেও কিছু উদ্বোধনের কাজে আমরা ছিলাম, আমি এবং আমাদের বিধায়ক শ্রী ইন্দ্রনীল সেন, এবং সেখান থেকে আমরা এখানে আসলাম। এবং এখানেও আপনারা জানেন আমাদের দুজনেরই দাদা এবং আমার মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমাদের সাংসদ তহবিল এবং বিধায়ক তহবিল থেকে আমাদের কিছু অর্থ আমরা এখানে বরাদ্দ করেছিলাম, এবং আমরা চেয়েছিলাম যে চন্দননগরের বুকে আজকে একটা এই সুন্দর স্টেডিয়ামটা আমরা উপহার দিতে পারি আমাদের নতুন প্রজন্মকে, যাতে আগামী দিনে তারা এখানে এসে খেলতে পারে এবং তারা তাদের স্বপ্ন পূরণ করতে পারে। আজকে এটার উদ্বোধন হলো, আমি ভীষণ ভীষণ খুশি, এবং তার থেকেও বেশি খুশি যে এত সুন্দর হয়েছে জিনিসটা, খুব খুব ভালো হয়েছে। এবং এর ডিজাইন এবং যারা এই কাজের সাথে যুক্ত ছিলেন তাদের অক্লান্ত পরিশ্রমকে আমি সাধুবাদ জানাই, এবং তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইন্দ্রনীল দাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের এখানে মেয়র সাহেব আছেন, ওনাকে ধন্যবাদ, মুন্নাদা আছেন, ওনাকে ধন্যবাদ, তথা এখানে সব সম্মানীয় কাউন্সিলররা রয়েছেন, প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি, কারণ প্রত্যেকেই এই কাজের সাথে যুক্ত ছিলেন, কারণ প্রত্যেকেই দেখাশোনা করেছেন, প্রত্যেকের এখানে অবদান রয়েছে। আমাদের সকলের তরফ থেকে আপনাদের সবাইকে কর্নিক জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আগামী দিনে এটা যথাযথ ব্যবহার করবেন, এবং আমি খুব খুশি এখানে আসতে পারি। থ্যাংক ইউ সো মাচ। এবং উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা জানাই। সময়টা আজকে ছিল 4:30 থেকে, কিন্তু হঠাৎ করেই কালকে রাত্রিবেলা আমি জানতে পারি, এবং তারপর আমি এখানে রাম চক্রবর্তী, মুন্না আগরওয়াল, বাবাই এবং আমাদের সাংসদ জানেন যে আগামী আর কয়েকদিনের মধ্যে আপনারা জানেন আমাদের ফাইনাল ভোটার লিস্ট বেরোবে, নোটিফিকেশন হবে, নির্বাচনের ঘন্টা বাজবে। সেই নিয়ে আমাকে আজকে একটি বিশেষ মিটিংয়ের জন্য আমার নেত্রী ডেকেছিলেন। আমি ওটা শেষ করি, সাথে সাথে অন্য যে কাজ ছিল আমাদের ভদ্রেশ্বরেও আজকে খুব সুন্দর কাজ হয়েছে মানকুণ্ড স্টেশনের ওখানে যে মেন্টাল হসপিটাল আছে যার নাম আনন্দ আশ্রম, সেখানে সুন্দর তাদের দোকান দেওয়া হয়েছে, রাস্তা অনেক চওড়া হয়ে গেছে। কয়েকদিন আগে দেখেছেন যে ওখানকার অঙ্কুরে ট্রমা সেন্টার চালু হয়েছে, এবং আনন্দ আশ্রমে যারা রয়েছেন তাদের জন্য একটা ছোট্ট সুন্দর একটা পার্ক তৈরি করে দেওয়া হয়েছে। এবং 2016 সালে আমি যখন এখানে আসি, তখন থেকে এই স্টেডিয়ামটার কথা আমি শুনি, একবার দেখেও গেছিলাম। প্রায় 25 বছর ধরে প্রায় ভগ্নপ্রায় অবস্থায় এই স্টেডিয়ামটি ছিল, এবং তখন নির্বাচনের সময় আমি বলেছিলাম যদি সুযোগ পাই, আপনাদের আশীর্বাদ, আপনাদের দোয়ায়, আপনাদের ব্লেসিংয়ে যদি এখানে নির্বাচিত হই, আমি অবশ্যই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে এই স্টেডিয়ামটা যাতে আমরা চালু করতে পারি তার চেষ্টা করব। ধন্যবাদ জানাই আপনাদের নির্বাচিত সাংসদ আমার বোনের মতো রচনা ব্যানার্জিকে, সেও আমাকে অত্যন্ত সহযোগিতা করেছে। ওর এমপি লাইট থেকে আমি বলেছি যে করোনার জন্য স্পোর্টস ডিপার্টমেন্ট থেকেও আমি একাধিকবার এখানে ভিজিট করিয়েছি, এবং
এই ফাইন্যান্সিয়াল অস্টেরিটির জন্য ইচ্ছে থাকলেও সরাসরি ফান্ড দিতে পারিনি, কিন্তু যেহেতু আমি কথা দিয়েছিলাম সেই কথা রাখার জন্য আমি রচনাকে বললাম তুইও তোর এমপি ল্যাগ থেকে এখানে কিছু আমাদের ফান্ড দিই। ও এক কথায় রাজি হয়েছে। সবাই ওর জন্য একটা জোর হাততালি দিন। এবং আমি বিধায়ক হিসাবে এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে বিধায়ক তহবিল থেকে যতটা উন্নয়নের জন্য খরচা করার প্রত্যেকবারই আমরা 100% এখানে বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য খরচা করে থাকি। পরপর 3 বার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী হিসাবে, এবং আর কয়েকদিন পরেই 2026 পড়ে গেছি। মে মাসে আবার 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার পর এখানকার আরো যে যে কাজ বাকি রয়েছে, আমি যদি এখানকার প্রার্থী হই, দল যদি আমাকে এখানে প্রার্থী করে, আমি তো অবশ্যই করবো। আমি না থাকলেও রচনা রয়েছে আপনাদের সাংসদ, ও তো 29 অব্দি থাকবে এবং 29-এর পরে আরো 2-3টে টার্ম থাকবে, এটা নিশ্চিত। ও যেভাবে কাজ করছে আন্তরিকভাবে। আর বেশি কিছু বলার নেই। এই স্টেডিয়ামটার প্রয়োজন ছিল, স্টেডিয়াম রেডি হয়ে গেছে, কয়েকদিন পরেই ভোট হবে এবং এখানে সত্যি সত্যি যেটা আমরা স্লোগান দিই, শুধুমাত্র 1 নম্বর ওয়ার্ডে নয়, চন্দননগর বিধানসভার 55টা ওয়ার্ডে খেলা হবে। 55টা ওয়ার্ডে কি হবে? 55 ওয়ার্ডে কি হবে? এই জন্যই এই স্টেডিয়ামটা দরকার ছিল ঠিক নির্বাচনের আগে। ধন্যবাদ সবাইকে।